হ্যালো বন্ধুরা, মহালক্ষ্মী কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের রেসিপি পটল চোচার বাটা বানানো হবে। এখানে দেখো আমি পটল ছুলে ভালো করে খোসাটা নিয়েছি। আমরা যে খোসাটা ফেলে দিই, কিন্তু খোসাটা ফেলা যায় না, ওটা দিয়ে আমরা খুব সুন্দর স্বাদের একটা রেসিপি বানানো যায়। তাই এই যে এখানে আমি খোসা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, তোমরা যেমন ঝাল খাবে সেরকমই ঝাল দিবে। তা এখন চলো যাওয়া যাক আমরা কীভাবে রেসিপিটা বানাই, সেটার ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। সবার প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে। শুকনো কড়াইতে কালো জিরে, রসুন, লঙ্কা আমি ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা। সব কিছু আমি একদম শুকনো কড়াইতে ভেজে নেব। হয়ে গেছে আমাদের কালো জিরা, রসুন আর লঙ্কা ভাজাটা। এখন নামিয়ে ফেলবো। এখন কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এখন পটলের খোসাটা আমি দিয়ে দিচ্ছি, হালকা একটু ভেজে নেব। খোসাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। রসুন আর লঙ্কা, কালো জিরা, পটলের খোসা একসঙ্গে আমি ভালো করে পেস্ট করে নেব। আর এখানে তেল দিব না, যেহেতু তেল দিয়ে আমি পটলের খোসাটা ভেজেছি। এখানে স্বাদ মতন খালি লবণ দিয়ে দিচ্ছি। খোসাটা আমাদের বাটা হয়ে গেছে। এ দেখো, যাকে বলে ভর্তা, ভর্তাটা হয়ে গেছে। এটা গরম ভাত ও রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। এবার আমি হোম ডেলিভারিতে কী কী খাওয়ার রেসিপি করেছি সেই রেসিপি তোমাদের দেখাচ্ছি। এখানে আছে কচুর শাক, আজকে হোম ডেলিভারি খাবারে গেছে। কচুর শাক, মুসুরির ডাল, পেঁয়াজ সম্বাদ দিয়ে মুসুরির ডাল বানানো হয়েছে। খাবার চলে গেছে, হোম ডেলিভারির খাবার টাইম শেষ, খাবার চলে গেছে। এখানে আলু পটলের সবজি, এখানে মাছের কারি বানানো হয়েছে। এখন এই অর্ধেক মাছ আছে, এটা আমাদের। সাথে আছে সাদা ভাত, জিরা বাসমতি চালের সাদা ভাত বানানো হয়েছে। তা মহালক্ষ্মী কিচেনের হোম ডেলিভারির রেসিপি কেমন লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। মহালক্ষ্মী কিচেন এরকম নতুন নতুন রেসিপি দিবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আর আজকের যে পটলের খোসার রেসিপিটা বানিয়েছি সেটা অবশ্যই একটু লাইক করবেন। এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।